উম্মুহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান দিয়েছেন, বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি রমজান মাস পেল সে শুরু থেকে শেষ পর্যন্ত ঈমানের সঙ্গে রমজানকে পালিত করে একেবারে তার শেষ ঈদ থেকে ঘুরে আসলো, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির জীবনে যতই গুনাহ ছিল সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়ে একটা বাচ্চা, আজকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন একজন সিয়াম পালনকারীকে আমি ওই রকম বেগুনাহ মাসুম বাচ্চার মতন তৈরি করে দেয়। বলা যাবে একবার সুবহানাল্লাহ? আল্লাহর পক্ষ থেকে রমজানের একটা অফার, আর একটি অফার এসছে। রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ায় এই মাসের মর্যাদা বেড়েছে, রমজানের মর্যাদা বেড়েছে, সিয়াম পালনকারীর মর্যাদা বেড়েছে। এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ায় ইফতারের মর্যাদা বেড়েছে, সাহারির মর্যাদা বেড়েছে, এমনকি মানুষের মর্যাদা বেড়ে জাহান্নামের গেটকে বন্ধ করে দিয়ে জান্নাতের বালাখানা খুলে দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে যে রমজান মাসে। হাদিসে আর একটা ভাষা এসছে, আল কোরআন আসিয়াম ইয়াসফান, কিয়ামতের মাঠে কাউকে সঙ্গী সাথী হিসাবে পাবে না, মরে যাওয়ার সময়ও পাওয়া যায় না। যতই আপনজন হোক, মরার সময় লুট তারাজ করে কান্নাকাটি করে বটে। বিবির কান্না দেখে মনে হয় কাফনের সঙ্গে বিবিকে দিলে মনে হয় সন্তুষ্ট হতো। ভেবে দেখবেন একবার, সে সঙ্গী হয়নি। পৃথিবীর সব যন্ত্রণা ভোগ করে যিনি ছেলে মেয়ের সুখের তল্লাশি করেন, মা বাবা, তারা মৃত্যুর ভাগিদার হন না, সঙ্গী হন না। তাহলে এখানেও পেলাম না, কাকে পেলাম? সেটা হচ্ছে পবিত্র কোরআন। যে সিয়ামকে ভালোবেসে আপনি পালন করেছেন, এই সিয়াম আপনার অজান্তেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, কোনোটাই গোপন থাকে না। সিয়াম পালন করা অবস্থায় আমরা উদ্বৃত্ত হিসাবে সম্মানিতভাবে তারাবির নামাজ পড়তে মসজিদে যাই। সারা পৃথিবীর দিকে নজর লাগালে খবরে এটা প্রকাশ হয়েছে, মসজিদের সদর দরজায় তালা মেরে কাতার অবস্থায় বুলডোজারের গুলি দিয়ে মুসলিমদেরকে খুলি উড়িয়ে দিয়েছে। এ প্রমাণ বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাসমান ভেসে বেড়াচ্ছে। পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হচ্ছে পবিত্র মসজিদ। কোন জায়গায় জান্নাতের একটা টুকরা দেখতে চাও, পবিত্র মসজিদে চলে যাও। ঢোকার পূর্বে একটি দোয়া বলো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সত্যি দোয়াটা বলার পরে অনুভব করা যায় মসজিদে আল্লাহর রহমত আছে। জুমার দিন ইমাম সাহেব খুতবা দেয়, যেই বক্তব্যটা দিচ্ছি এই রকমই বক্তব্য হয়। তীব্র কণ্ঠে বক্তব্য হওয়ার পরেও অনেক মুসল্লিকে দেখা যায় তারা মাথা ঢুলে ঢুলে ঘুমায়। এত চেঁচামেচির মধ্যে কেউ কাউকে বিরক্ত করে না। প্রচুর লোক থাকে, সব ফ্যামিলির লোক থাকে, ঝামেলা ঝঞ্ঝট যারা লিপ্ত করে সেই ফ্যামিলিরও লোক থাকে। মসজিদে কেউ কাউকে একটু গুঁতোও মারে না। পাওয়া যায় একমাত্র মসজিদ ছাড়া পাওয়া যাবে না। পৃথিবীতে কোনো জায়গায় জান্নাতের একটা টুকরা যদি দেখতে চাও তাহলে আমার মসজিদে চলে যাও। মসজিদ মানে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর মানে ওটা জান্নাতের একটা সেকেন্ড টুকরা। এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের প্রথম কেবলাই নয়, এটা আমরা বলাতে অভ্যস্ত। নবী সুলাইমান আলাইহিস সালামের টুকরা মসজিদুল আকসা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সমস্ত নবী ও রাসূল মুক্তাদিতে
যৌথভাবে যেখানে সালাত আদায় করা হয়েছে, সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে সারা পৃথিবীতে আজকে আল কুফরু মিল্লাত ওয়াহিদ, সমস্ত কুফর শক্তি একত্রিত হয়ে তার বাতাবরণ সৃষ্টি করেছে। আপনার অজান্তেই ভারতবর্ষ খই ভাজাতে চলছে। এই দেশের মাটিতে আমার জন্ম, এই দেশের একজন আমি নাগরিক। মসজিদ আল আকসা, যেখানে পবিত্র হয়ে ওযু করে এক আল্লাহর ধ্বনি দিয়ে যেখানে যৌথভাবে এক ইমামের নেতৃত্বে সালাত আদায় হয়, সেই মসজিদ পর্দা রাখি না বা ঢুকতে পারি না। সেই মসজিদের বারান্দাতে ভিতরে মুসলমানের সালাত আদায় হলেও মসজিদের বারান্দা কে করেছে? এরা। আপনার বেঁচে থেকে কি লাভ? বলেন, আপনার বেঁচে থেকে কি লাভ হয়েছে? আপনি বেঁচে থেকে যদি আপনার মসজিদে যদি শুয়োর জবাই করা হয়, কষইখানা বুঝেন? কষইখানা মানে কি? একটা দুটো তার হয় না, প্রতিনিহত হয়। একদিন হয়েছে ভুল কর্মে, জোড়হাত করে সরি বলে দিলাম, তা তো আর নয়। এটা তো বরাবর হচ্ছে। প্রতিবাদ করে না কেন? প্রতিবাদ করতে পারেন না কেন? ও, আপনি বলবেন ফিলিস্তিনের ব্যাপার ওটা মৌলী সাহেব, ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের ভয়ে ওরা মুখ খুলে না। তাহলে তা আপনি মুখ খুলতে পারবেন আশা করা যায়? আপনার এখানে তার ক্ষেপণাস্ত্র ধরে রাখেনি, আপনি তো মুখ খুলতে পারবেন। যান, আমি ফিলিস্তিন ছেড়ে দিলাম, যেহেতু ওটা ইসরায়েলের নেতৃত্বে, ইহুদিদের নেতৃত্বে মসজিদ আল আকসা দখল হচ্ছে। মুসলমানদের ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে ক্ষেপণাস্ত্র বুলডোজারের গুলি দিয়ে পাখির মতন হত্যা করা হচ্ছে। আপনি তো নীরবতাই পালন করছেন। আপনার মুখে তো কোনোদিন কথা শুনলাম না। আপনার মুখে তো কোনোদিন আমি প্রতিবাদী মূলক কোনো কথা বললেন না, ন্যায় নীতির কথা আপনি বলেন না। আপনারাও অনেক সভা পান, আপনারা একেবারে সভা পান না তা না, আপনারা জনগণ পান না তা না, আপনারা জালসা পান না তা না, আপনারা মিটিং পান না তা না, কিন্তু আপনি কথা বলেন না কেন? যদি কথা বলি তাহলে তো 14 শিকের ভাতটা আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কি দোষ করেছিল একজন নবী হয়ে? ইউসুফ আলাইহিস সালামের কি দোষ ছিল একজন নবী হয়ে? আপনার মতন যদি সেও চিন্তা ভাবনা করতো 14 শিকের ভাত খাওয়া যদি বরাদ্দই থাকে, তো ইউসুফ আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে আপনার মতন বাসি ভাত ফুদিয়েই খেতে পারত। 1-2 করতে করতে 7 বছর জেলে থাকতে হতো না। তাহলে আপনি অন্যান্য নবীদেরকেও গুরুত্ব দিবেন, প্রাধান্য দিবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভাত খাওয়ার পরে মধু খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত, সেটা চাটাং চাটাং করে চাটবেন। প্রতিবাদ করার কথা বললে কিন্তু আপনি বলবেন এটা ভারতবর্ষ মুশরিকের দেশ, এটা করতে গেলে 14 শিক বরাদ্দ। ইমান আছে আপনার? ইমান থাকার কথা। চলুন, আপনি প্রতিবাদ করুন আর নাই করুন। আমাকে আপনারা জেনে শুনে বক্তা হিসাবে সিলেক্ট করেছেন, আমাকে জেনে শুনেই নিয়ে এসছেন। আমি কি বক্তব্য রাখি মোটামুটি আপনাদের মোটামুটি একটা আন্দাজ আছে। সেই আন্দাজ অনুপাতে ভারতবর্ষে যেই মাটিতে বাস করছি, এই দেশের মাটিতে যেখানে বসে লেকচার দিচ্ছি, এই মাঠটা ভারতের মধ্যে পড়ে না পড়ে না বলেন? এটা তো ভারতের মধ্যে পড়ে। তাহলে এই মাঠের মুসলিম যারা, তাদের বাংলা কথা বলাটা অপরাধ। এখন যদি আপনি বাংলা কথা বলেন, তাহলে বাংলা কথা বলার অপরাধে আপনি ভারতের নাগরিক সেটা প্রমাণ করে না, বর্তমানে এটা বাংলাদেশি প্রমাণ করে আপনাকে বাঙালির অজুহাত দিয়ে, বাংলাদেশের অজুহাত দিয়ে ট্রেনে বাসে আপনাকে হেনস্থ করা হচ্ছে, গলায় ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে,
শিয়ালদার মতো অনিষ্টাসীন, যেখানে মানুষ গিজ গিজ করে পা দেওয়া যায় না, এইরকম ওপেন দিনের বেলাতে বাঙালি বলে বাংলা কথা বলায় তাদেরকে নির্বিচারে জনগণের সামনে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কোথায় যাবেন? শুধু এই পর্যন্ত নয়, ফার্স্টেই বলেছি মসজিদ, মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করলে পারে তাদের ছোট ছোট মুখে কোরআনের বাণী শুনলে হৃদয়টা নরম হয়। কোরআন পড়লে পারে আল্লাহর কাছ থেকে বরকত নামে, রহমত নামে। এর জন্য কোরআনের ভাষা দিয়ে বলেছে, ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত হবে, তোমরা চুপচাপ ধীর স্থির ভাবে শুনো, কারণ কোরআন শোনার মধ্যে কল্যাণ রয়েছে, কোরআন পড়ার মধ্যে কল্যাণ আছে। কোরআন পড়লে পারে আল্লাহর কাছ থেকে রহমত বর্ষিত হয়। তাহলে কোরআন তো আমরাই পড়ি, কোরআন তো মুসলিমরাই পড়ে, তাহলে তো রহমত হওয়াই কথা, তাহলে রহমত বর্ষিত হওয়া কথা। তা আপনার কোরআনের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকছে, তারা অন্য কেউ তো না, তারা তো মুশরিক। কোরআনের আর এক ভাষা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, জেনে রাখো পৃথিবীতে যত মুশরিক আছে তারা সকলেই নাপাক। এবার বলেন, আপনার কোরআন পাক না নাপাক? কোরআন পাক, পবিত্র। আমি নাইট ফলস হয়ে গেলে আমি কোরআন ধরতে পারি না। স্ত্রীর সাথে রাত্রিবেলায় সহবাস করার পরে আমি সরাসরি কোরআনে হাত দিতে পারি না। মা বোনেদের হাইজোনেফাসের মাধ্যম দিয়ে কোরআন স্পর্শ করে না। আমরাও স্বপ্ন দোষের মাধ্যমে শরীর না পাকলে কোরআন ধরি না। তাহলে কোরআন পবিত্র, পবিত্রতায় কোরআনকে ধরতে হয়, এটা আমাদের শিক্ষা। আমরা নাপাকি অবস্থায় শারীরিক কারণে যদি নাপাক হয় শরীর, তাহলে আমরা কোরআন ধরি না। অথচ দাড়ি ছচ্ছর করে যারা প্রস্রাব করে, প্রস্রাব ফিরে পানি নেওয়ার মতন বিদ্যা যাদের কাছে নেই, তারা আজকে ওই কোরআনের পাতা দিয়ে পায়খানা মুছছে, প্রস্রাব ফিরছে, কোরআনের পাতা ছিঁড়ে বাথরুমে ও প্রস্রাবখানায় ফেলছে। এতেও ক্ষান্ত হয় নাই, জুতো পায়ে দিয়ে, চটি পায়ে দিয়ে কোরআনের ওপরে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যারা বাহাদুরি করছে। আপনার যদি ঈমান থাকতো, আপনি যদি তার কোরআনের প্রেমিক হতেন, যদি আল্লাহর প্রতি ঈমান হতো, যদি আপনার সেই মজবুতি হতো, পা দেওয়ার আগে 1000 বার ভাবতো। কিন্তু আপনার ঈমানে ঘুণ লেগেছে, আপনার ঈমান জিরো। শুভেন্দুর মতন, শুভেন্দু অধিকারী একটাল ভারতবর্ষের জমিনে হিন্দুত্ববাদীকে জাগাবার জন্যে পাগলামি শুরু করেছে, ওপেন চ্যালেঞ্জ করছে। কখনো আমাদেরকে বাংলাদেশি, কখনো আমাদেরকে পাকিস্তানি, কখনো বলছে বাংলায় তাড়াবো, কখনো বলছে পাকিস্তানে তাড়াবো, কখনো বলছে কবর। ও হাজার কথা বললে কোনো কথা নাই। এই যে আমি বলছি তুমি কোথায় থাকবে, ওর বাপ গদিতে বসে আছে বলে ওর শক্তি সবার ডান হাতে আছে, আর আমরা আঙুল চুষছি, তাই না? ও এই কথাটা বলাতে তো আপনাদের তো কোনো যায় আসে না, কারণ এই সোশ্যাল মিডিয়াটা তো আমারই বক্তব্য যাচ্ছে। তাহলে আপনারা তো চিহ্নিত না, চিহ্নিত তো আমি। তাহলে আপনাদের চাইতে বিপদ আমার কম না বেশি? কথা বলেন, আমার বেশি না? তাহলে আমার বিপদকে যদি আমি বেশি মনে করে সোশ্যাল মিডিয়ায় সামান্য ঈমানের একটু কথা হলেও তুলে ধরার চিন্তা ভাবনা যদি আমার ব্রেন মস্তিষ্কে আসে, আপনি যদি আমার সাথে সাথে একটু হলেও মুখের 32 ফাঁকের দাঁতের মধ্যে থেকে একটা কথার আওয়াজ দিতেন, তো শুভেন্দুর গলা শুকিয়ে যেত এবং বন্ধ হয়ে যেত। ওকে পাগল কুকুরে কামড়িয়েছে তাই পাগলামো করছে। আমরা তো আর পাগল মাগল নয়। যেহেতু এই দেশটা আমাদের দেশ, সম্প্রীতি বজায় রাখা এটা আমাদের নৈতিক কর্তব্য।
দেশকে কতটা ভালোবাসতে হয়, কতটা মহব্বত করতে হয় আমাদেরকে কাউরির কাছ থেকে শিখতে হবে না। ইতিহাস প্রমাণ করে এই ভারতে আমরা বসবাস করেছি, এই দেশের মাটিতে যত ঐতিহাসিক জায়গাগুলো এখনো আমাদেরই বাপদাদা 14 গোষ্ঠীর হাতেরই গড়া। এইটা বর্তমান সরকার, ক্ষমতাসীন সরকার, বর্তমান জামানার ফেরাউন দামোদর দাস মোদী সরকার, তার নেতৃত্বে ভারতবর্ষের 42,000 মসজিদকে টার্গেট করে অকাফ সম্পত্তি তার ওপর আইন জারি করে মুসলিমদের কাছ থেকে হস্তক্ষেপ করতে চাইছে। আপনারা দিতে রাজি আছেন না? মানে কি করেছেন বলেন? উত্তরাখণ্ডে এটা আইন পাস হয়েছে, পশ্চিমবাংলায় পাস হতে চলেছে, ঝাড়খণ্ডে পাস হতে চলেছে। কিছুদিন আগে, কিছুদিন বলতে রিসেন্টলি দিল্লিতে ভোট হলো, চক্রান্তর চাকা চালিয়ে কেজরিওয়ালের গলায় গদ্দনি দিয়ে গদি থেকে নদীতে ভাসিয়ে দিয়েছে। এখন গদিতে যে বসেছে সে হচ্ছে মোদির লোক, অর্থাৎ বিজেপি সরকার। তাহলে দিল্লি নিয়ে আপনার ওই দিল্লির জামে মসজিদ আপনার মতনই মসজিদ, ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদও তালিকাভুক্ত। আপনাকে প্রমাণ করতে হবে যে এই যে মসজিদটা আপনি আজান দিচ্ছেন, সালাত আদায় করছেন, এই মসজিদটা আপনার বাপের পৈতৃক সম্পত্তিতে আছে, ওয়াকাফে আছে। তো ওয়াকাফের জন্য আপনাকে দলিল সংগ্রহ করতে হবে। হতে পারে 100 বছর আগে আমার বাপদাদা 14 গোষ্ঠীর গোষ্ঠী তারা ওয়াকাফ করে গেছে, এটা মসজিদের নাম দিয়ে মসজিদ চলছে, 200 বছর পুরাতন মসজিদ। আপনাকে প্রমাণ করতে হবে যে 200 বছর আগে এটা মসজিদ, তার দলিল থাকতে হবে এবং প্রমাণ করতে হবে। ওই দলিল আপনাদের কাছে আছে? নেই, থাকার কথা তো না। 200 বছর আগকার দলিল থাকবে কি করে? এটা আমার বাপদাদা 14 গোষ্ঠী ওয়াকাফ করেছে। বর্তমানে সরকারের কুটকুটি উঠেছে, ওই মসজিদের এখন দলিল প্রমাণ করতে, এখন ওয়াকাফ প্রমাণ করতে ওই দলিলকে সামনে রেখে যদি না করা হয় তাহলে আপনার শুক্রবারে জুমার নামাজ সরকারের সাহায্য নিয়েই যদি পড়তে হয়, নারকেলের তেল দিয়ে ডলেও যদি পড়তে হয়, তাহলে বৃহস্পতিবারের দিন আপনার নথিপত্র পাঠাতে হবে অফিসে, তাদের কাছ থেকে পাস করে নিয়ে আসতে হবে। স্যার আগামীকালকে আমাদের তো 12টায় জুমার আজান হয়, তা আমরা 12টায় আজান দেব, 1টা পর্যন্ত আমাদের ফরজ সালাত খুতবা এই পর্যন্ত আপনি একটা সিগনেচার করে দেন, অনুমতি পাস করে দেন। ওই অনুমতি বৃহস্পতিবার থেকে আর এক বৃহস্পতিবারও হতে পারে, বুধবারেও হতে পারে, রবিবারেও হতে পারে। সরকারের কাজ আপনাদের জানা আছে না নাই? সঙ্গে সঙ্গে হয় না, লেটে হয়। কথা বলেন, শুক্রবারে ওইটার হবে না, ওটা ওদের ইচ্ছা মতন হবে। তাহলে আপনার জুমাটাকেও ইচ্ছা মতোই পড়তে হবে। ওই শুক্রবারে আপনার বরাদ্দ জুমা পড়া হবে না। আপনি মেনে নেবেন না? নেবেন না? এটা মানবেন কি মানবেন না? কথা বলেন। সরকারের আইন তো মানতে হবে আপনাকে, বাধ্য। কি করেছেন আপনি? কিছুদিন আগে সরকার বলল নোটকে বাতিল করো, এই নোট কালো ধন নিয়ে আসবে, কালো ধন চলে গেছে অন্যদিকে, ওই ধন কুড়ি নিয়ে আসার লেগে লাল ধন বের করলো। ওই কালো ধন আজ পর্যন্ত দেশে ফিরল না, বরঞ্চ কালো ধনটাকে ঢাকার জন্যে লাল ধন দিয়ে ঢেকে দিল। টাকা বদলাইছে না বদলায়নি? 2000 টাকার নোট আপনারা দেখেছিলেন, সরকার বলল আজ থেকে 2000 টাকার নোট চলবে না। চালাতে পেরেছেন? পারেননি। করোনার সময় স্থানীয় থানা থেকে বা সরকারিভাবে সকলে বলল না, যৌথভাবে এক জায়গায় জুমা মসজিদে সালাত আদায় করা যাবে না। সেও তো সেটা করোনা ছিল,
ছোঁয়াচে রোগ ছিল। মুসলিম নাগরিকরা দেশকে ভালোবাসায় দেশের অরাজকতার সৃষ্টি আমরা করি নাই। আমরা সে সময় জুমাও পড়িনি। সরকারের আইনকে আমরা সম্মান দিয়েছি, কারণ এটা সম্মান দেওয়ার জায়গা সরকার মনে করেছিল। তাই সরকারকে সহযোগিতা করে আমরা জুমার নামাজ করোনার সময় অনেকটা ছেড়ে দিয়েছিলাম। দিই কি দিইনি? দিয়েছিলাম না? করোনাটাকে ইস্যু খাড়া করে বর্তমান আর এক করোনা খাড়া করেছে, যে শুধুই মসজিদ না, আব্দুল মাতিন ভাই, কে মাতিন ভাই, কার নাম? উনি নাই, ওনার ডাকে আমি এখানে এসেছি, উনি আমাকে দাওয়াত করেছেন। সেও তো মাতিন ভাইয়ের দাওয়াতের সময় জানতে পারলাম যে মাদ্রাসার জালসা। তাহলে আগামী দিন 2026 আসতে আসতে মসজিদও থাকছে না আর মাদ্রাসাও থাকবে না, তার জালসা করে লাভটা কি? এই জালসা এই তো মাদ্রাসা থাকবে না, তো কী হবে মাদ্রাসাটা? আচ্ছা, যত মাদ্রাসা করি আমরা, যত খুতবা দিই, যত যাই করি না কেন, যত কোরআন হাদিসের আলোচনা করি, সবটা করার পরে আমরা কিন্তু মসজিদ আবাদ করার জন্যেই করি, তাই না? আমরা মসজিদের ইবাদত করার জন্যে মাদ্রাসা করি, কারণ মাদ্রাসা থেকে শিক্ষা হয়, এখান থেকে আলেম হয়, এখান থেকে সুবহানা রাব্বিয়াল আজিম বলতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফনি ওয়ারযুকনি এটা বলতে হয়, সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, রব্বানা লাকাল হামদ বলতে হয়, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া বলতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এইটা বলতে হয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা বলতে হয়, আত্তাহিয়াত বলতে হয়, দুরুদ বলতে হয়, আঙুল লড়াতে হয়, ডাইনে কাজ করে আসসালামু আলাইকুম বলতে হয়, বামে কাজ করে আসসালামু আলাইকুম বলতে হয়, আস্তাগফিরুল্লাহ বলতে হয়। এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এইটার কাজ মসজিদে শুরু করা হয়। তাহলে 42,000 মসজিদ আপনার থাকলো না, না থাকার কারণ হচ্ছে আপনার এই নীরবতা। এই যে আপনি চুপ আছেন, আপনি এখনো ভাবেননি, ভাবছেন না, আপনি ভাবছেন ওতে পা দিয়ে সোহেল সালাফি জেল খাটলে খাটুক, আমরাও আর জালে পা দিচ্ছি না। তালের একটা বেগড়া হরাম করে পড়েছে, ওটা শুকনো, সেই শুকনো বেগাটা ঘাড়ে করে নিয়ে যাওয়ার পরে ওই শুকনো বেগাটার কাজ কি? ওর কাজ হচ্ছে জ্বালানি হওয়া, চুলোতে দেওয়া, পরপর করে পোড়ানো। আচ্ছা, কিছুদিন পরে যে কাঁচা ছিল ও শুকাবে না? ওর পরের লাইনটা আছে না নেই? তাহলে আমি এখন শুকনো পাতা, আমি জ্বলবার আপনি ফুক ফুক করে হাসবেন। আমার ছাই হতে না হতে, আমার আগুন নিভতে না নিভতে আধ কাঁচা আপনাকে ভাটিতে ভরবে, আপনি রেডি থাকেন। আধ কাঁচা বুঝেন? আধ কাঁচা বুঝেন না? টোটালটাই শুকায়নি, কাঁচা কাঁচা আছে, ওইটা ভরে দিলে ওর জ্বলনটা বেশি পটপট পটপট শব্দ হয়, আপনারই পটপটিটা পরে আছে। শুনুন, শুধুই বাংলা নয়, গোটা ভারতবর্ষকে কেন্দ্র করে আরএসএস এর গুন্ডারা মোদী সরকার ও যোগী অমিত শাহর নেতৃত্বে এনআরসি খুব চালালো। এখন এনআরসির জুজুর পরে যেটাই হাত দিয়েছে সেটা হচ্ছে ওয়াকাফ সম্পত্তি। যে ওয়াকাফ সম্পত্তিতে আপনার কবরস্থান পড়ে, কবরস্থান ওয়াকাফে পড়ে কি পড়ে না? তাজা মানুষ আপনারা যারা আছেন, আপনাদের সামনে উঠেই ফার্স্ট টাইম আমি বলেছি আসসালামু আলাইকুম, বলেছিলাম না? মানে হচ্ছে আল্লাহ তুমি এখনো যেহেতু জীবিত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আপনি এখনো সেই জীবিত যেই মওত আপনার কাছে যেতে পারে না, এই বিশ্বাস ও আকীদাকে সামনে রেখে আপনার পক্ষ থেকে আমি এই আমজনতা যারা উপস্থিত আছেন তাদের উপরে তুমি শান্তি বর্ষিত করো, এই কথাটা ফার্স্ট টাইম উঠেই বলেছি। মানুষ মরে যায় মানে আপনি বসে আছেন, মারা গেলেন, আপনার এখন মাটির ব্যবস্থা করা হলো,
মরে গেলে লোকটা আপন থাকে না? ধরুন আপনি বুঝতে পারছেন না, আমার বাপ মারা গেল, এই চেয়ারে আমার বাপ বসেছিল, আমার বাপকে বললাম আসসালামু আলাইকুম, বাপ মারা গেল, তাকে আমরা সবাই গোসল টোসল দিয়ে কাফন দিয়ে মাটি দিয়ে এলাম, কবরস্থানে রেখে এলাম, সে আমার বাপ থাকে না? থাকে না? মাটি দেওয়ার পরে আমার বাপ থাকে না? লোকে জিজ্ঞাসা করে এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, সালাফি সাহেব আপনার আব্বা কতদিন হলো মারা গেছে? এক বছর হলেও বলে আপনার আব্বা কতদিন হলো মারা গেছে। তাহলে মারা যাওয়ার পরেও আমার বাপ থাকে, মারা যাওয়ার পরে আমার নানা থাকে, মারা যাওয়ার পরে আমার দাদু থাকে, মারা যাওয়ার পরে আমার খালু থাকে, মারা যাওয়ার পরে আমার খালা থাকে, মারা যাওয়ার পরে আমার ফুপু থাকে। অর্থাৎ যত লোক ওপরে থাকে আর যত কবরে থাকে সবগুলোই আমাদের প্রিয়জন, যাদেরকে আমরা জানাজা পড়ে ইস্তেগফার করে দোয়া খায়ের করে কবরে রেখে দিয়ে আসার পরে ওই কবরের পাশ দিয়ে যাওয়ার পরে আর কোনো করণীয় আছে না নেই? কবরের পাশ দিয়ে গিয়ে কোনো করণীয় আমাদের নেই। কিছু যদি না থাকে, তাহলে ফার্স্ট টাইম আপনাদেরকে যেমন আসসালামু আলাইকুম বলেছি, তাহলে কবরবাসীদের জন্য আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এ কথাটা তো বলি। তাহলে কবরবাসীকে তো আমরা সালাম দিই। তাহলে দুনিয়ার মানুষের জন্য শান্তি কামনা করলাম, কবরবাসীর জন্যও শান্তি কামনা করছি। আচ্ছা, কবরের অশান্তি আর শান্তি দুটোই ব্যাপার আছে না? কবরের আযাব অনেক আলেম ওলামারা বলে না? তাহলে কবরেও অনেক আযাবের ব্যাপার আছে, অশান্তির ব্যাপার আছে। আমরা আল্লাহর কাছ থেকে কবরবাসীর জন্য শান্তি চাই। বর্তমান সরকার, আমাদের দেশের সরকার, এই দেশের সরকার যদি বলি তাহলে বলবে এই মৌলবি বাংলাদেশের, এই দেশের বললো তাহলে কি ওর দেশ না? ইস্যু খাড়া করবে। কোন জ্বালায়া, এ কোন জ্বালা? তা আমি এই দেশের বলছি না, আমার দেশের মন্ত্রী যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমানে, তারা ওয়াকাফের নাম দিয়ে কবরস্থানটাকেও হস্তান্তর করতে চায়। অর্থাৎ ওয়াকাফের সঙ্গে কবরস্থানও যুক্ত। আপনার বাপ মারা গেল, আপনার আধার কার্ড, ভোটের কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড, যেগুলো অফিস আদালতে প্রয়োজন হয়, জমি জায়গা কিনতে গেলে বেচতে গেলে প্রয়োজন হয়, দেশের নাগরিক প্রমাণ করতে গিয়ে যে কাগজগুলো দরকার হয়, এই কাগজগুলো নিয়ে গিয়ে আপনাকে যেতে হবে কি, অনলাইনে আপনাকে ফ্যাক্স করে দিল্লি পাঠাতে হবে। দিল্লির অফিসে এই ফ্যাক্সটা পাঠানোর পরে বলবেন স্যার আমার বাড়ি, এই জায়গাটার নাম কি? হরিগঞ্জ। হরিগঞ্জ। স্যার আমার বাড়ি হরিগঞ্জ, আমার পোস্ট অফিসেই, আমার থানায়, আমার জেলায় এই দৃষ্টান্তমূলক টোটালটা থাকবে। এইখান থেকে আপনি ওখানে পাঠালেন, ওইখান থেকে 60-70 হয়ে হ্যাঁ এই লোকটি ভারতের নাগরিক, অতএব এর মাটি দেওয়ার অনুমতি আছে, এই প্রমাণ করে দিল্লি থেকে ফ্যাক্স হয়ে এখানে আসবে। তারপরে আপনি কবরস্থানে মাটি দিতে পারেন। ওই ফ্যাক্স হয়ে একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। বিনা অনুমতিতে মাটি দিলে আপনার খবর আছে, কারণ এটা আইন পাস হচ্ছে। আপনার বাপ ওপরে পড়ে থাকবে, আর আপনি এখনো বলছেন যা হয় বাপের হবে, আমার তো হবে না। আপনার বাপ মরেছে, আপনি মরবেন না তার গ্যারান্টি কার্ড দেন। আপনার বাপ কবরে গেছে, আপনি কবরে যাবেন না তার গ্যারান্টি কার্ড দেন। আপনার বাপের জন্য হয়রানি হতে হবে, আপনার জন্য হয়রানি হবেন না তার গ্যারান্টি কার্ড দেন। আপনার সাহাবাখানায় কবরস্থানে কবর দিলেই হবে না, ওইটাকে প্রমাণ করতে হবে
যে এটা সাহাবাখানা, আমার বাপদাদার 14 গোষ্ঠী মিলে এখানে কবরস্থ হয়েছে, এইটা ওয়াকাফের নামে ওয়াকাফ করে গেছে। এই ওয়াকাফের দলিল 200 বছরের দলিল আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে সাহাবাখানা টিকবে। যদি প্রমাণ না করতে পারেন তাহলে ওখানে মাটি দেওয়া দিবে চলবে না। বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক বক্তব্য শুনেছেন এবং শুনছেন, তারা বক্তব্য রেখে বলছে, এক শ্রেণীর মানুষ তারা উস্কিয়ে বলছে এইখানে কবরস্থানে এত বিঘে জমি, এইখানে কবরস্থানে এত বিঘে জমি, এত বিঘে জমি, এত বিঘে জমির একটা তালিকাভুক্ত করে কবরস্থানে যদি এতগুলো জমি মুসলিমরা দখল করে থাকে তাহলে দেশের উন্নয়ন হবে কি করে? হ্যাঁ করবো, তাহলে দেশের উন্নয়ন হবে কি করে? মানে কবরস্থান এতটাই যদি অনাবাদ হয়ে থাকে, মুসলমানরা যদি মাটি দেয় তাহলে দেশের উন্নতি হবে কি করে? এটা উস্কানিমূলক কথা না? তাহলে কি করতে হবে? তারা ইস্যু খাড়া করেছে, তাদের ইস্যুতে বলছে আমরা চুলোতে দিচ্ছি, আগুনের ভাটিতে দিচ্ছি, আমাদের একটা চুলোতে গোটা বংশবুনিয়াদ পুরাই, আমাদের জমি জায়গা নষ্ট হয় না, মুসলিমদের বিঘের বিঘে জমি নষ্ট করছে। এই দেশের সম্পদ নষ্ট করা বাংলাদেশি, এরা এখানে অনুপ্রবেশকারী বাস করছে। ফেরাউন তো জ্বালিয়েছিল কি আমার জানা নেই, ইতিহাসে যতটুকু ধরা পড়ে ফেরাউন এক পক্ষের হারামি ছিল, আর এরা ফেরাউনকে হারামি বলেছি, তাহলে তো ভাষা আবার চেঞ্জ করতে হবে, নাহলে তো আবার ওই ফেরাউনকে ইস্যু খাড়া করে তো আমার গলায় আবার ছুরি আসবে। ভাষা না বললেও আপনি বুঝে গেছেন, আর বলার দরকার নেই। কোন দিকটা আপনারা ভেবেছেন? আচ্ছা, ফেব্রুয়ারি মাসটা ইংলিশ মাস, ফেব্রুয়ারি মাস ইংলিশ মাসটা, ইংরেজি মাস এই মাসটা 28শে ফেব্রুয়ারি মাস শেষ না? আপনাদের এদিকে 29 হয়। ফেব্রুয়ারি মাসটা, জাযাকাল্লাহ, আরিয়ান বাবু একটা বাচ্চা ছেলে 500 টাকা দান করেছেন। ভাই টাকার দরকার একটা প্রতিষ্ঠানের, শুধু বক্তব্য দরকার না, সবই দরকার, বক্তব্যও দরকার আর এ টাকারও দরকার। আসো বাবু, এটা বাচ্চা ছেলে মুসাফা করা যায়, এদেরকে আদর্শ শেখাইতে হবে। ওয়াসি ইয়াসমিন ভালো নাম, একটা বাচ্চা মেয়ে। টাকা দান করলে বাচ্চাদের হাত দিয়ে দান করবেন, ওই লোকটা চিরদিন থাকবে না। এই মেয়েটা বুঝতে পারবে বড় হয়ে যে আমার বাপ দান করতো তাই আমাকে দান করতে হবে, আমার বাপ নামাজ পড়তো তাই নামাজ পড়তে হবে, আমার মা নামাজ পড়তো তাই নামাজ পড়তে হবে। ফলে ছোট ছোট বাচ্চাদেরকে আদর্শ তৈরি করতে হলে ওয়ালা তাস্তাবিল হাসানা ইল্লা বিসাইয়্যা ইদফা বিল্লাতি আহসান, নিজের চরিত্র দিয়ে চেঞ্জ করবেন। বাচ্চাদের হাত দিয়ে যদি দান করা হয়, ওই বাচ্চারা একদিন দানের হাতটা লম্বা করবে। আমাদের তো দান করতে গেলে মনে হচ্ছে জরিমানা দিচ্ছি, দান চাইতে গেলে পকেটে হাত ভরে জুমার ঘরে যাই বটে, খুঁজে কুতি 5 টাকার কয়েন ভরা আছে, টাকায় গিজগিজ করছে, টাকা বের করে না। 5 টাকার কয়েন দিয়ে মসজিদ করবে, 5 টাকার কয়েন দিয়ে মাদ্রাসা চালাবে। নিজের মন মানসিকতা ভিখারি হয়ে গেছে, আর উঁচু চিন্তা ভাবনা থাকে? কিছুই থাকবে না। তাহলে 28শে ফেব্রুয়ারিটা যেমন 28শে মেনে নিয়েছি, কোনো মাস 31ও তো মেনেছি, কোনো মাস 31 হয়েছে সেটা মেনে নিয়েছি। বরাবর 28শে মাস, এটা তো আমরা কোনো বিদ্যালয়ে পড়েনি, কোনো শিক্ষালয়ে পড়েনি, কিন্তু এই দেশের ধনাঢ্য ব্যক্তি যার নেতৃত্বে সরকার চলে, তার নেতৃত্বে আমরাও চলি, সে তো তার নেতৃত্বে বরাবর 28শে মাস, বরাবর 12 মাসে বছর না, 13 মাসে বছর। শিক্ষিত মানুষ মেনে নিয়েছে, অশিক্ষিত মানুষ মেনে নিয়েছে, আমজনতা সবাই মেনে নিয়েছি। যেমন যুবকরা মেনেছে, বৃদ্ধরা মেনেছে, বৃদ্ধারা মেনেছে। বলেন তো এই মাসটা বরাবর সব মাসই 28শে কোন সময়?
এই যে মোবাইল রিচার্জ করার সময়, মোবাইল রিচার্জ করার সময় 28 মাস কোনো প্রতিবাদ নেই। করেছে কে? মুকেশ আম্বানি। করেছে কে? অনিল আম্বানি। এই ধামা ধরারা কারা? এই দেশ বলে তারাই পরিচালনা করছে। আমাদের সরকাররা নাকি তাদের কাছে ঋণযুক্ত হয়ে আছে। তাই মাথা পেতে 28 মাস যদি মানতে হয়, তাহলে 12 বছরে, 12 মাসে বছর না, 13 মাসে বছর। আপনার শিক্ষিত মানুষ তো শিক্ষা নিয়ে পথে পড়ে থাক, 13তে বছর মাপ হয়েছে না? কি করবেন আপনি? মেনে নিতে বাধ্য। ফলে আমরা যেখানে বাস করছি, যেইভাবে বাস করছি, আপনার জামানাতেও শত্রু আছে, এর আগেও শত্রু ছিল। যত নবী রাসূল এসেছিলেন, সব নবী রাসূলরা শত্রুদের সাথেই বাস করেছেন এবং শত্রুর মোকাবেলা করে বাস করেছেন। আমরা জনগণ যারা, আমরা মাদ্রাসা চালাচ্ছি, মসজিদ চালাচ্ছি, জালসা চালাচ্ছি, মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, জালসা কমিটি, আমরা কিন্তু ইমানদার দেখে সেক্রেটারি বানাইনি, ইমানদার দেখে ক্যাশিয়ার বানাইনি, ভালো কোরআন বুঝে বলে আমরা দায়িত্বশীল বানাইনি, ভালো হাদিস বুঝে বলে দায়িত্বশীল বানাইনি। দায়িত্বশীল বানাইছি কাকে? যে সুদ খেয়ে 6 তলা বাড়ি করেছে, ওই হচ্ছে আমার মসজিদের ক্যাশিয়ার। সুদখোর হচ্ছে মাদ্রাসার সেক্রেটারি, সুদখোর হচ্ছে কবরস্থানের মিলিটারি, সুদখোর হচ্ছে পার্টির নেতা, সে হচ্ছে আমাদের সাহাবাখানার কমিটি। ফলে বক্তব্য সোহেল সালাফি দিচ্ছে আর তারা মুচকি মুচকি হাসছে। সালা জেলে তো যায়নি, জেলের ভাত খায়নি, তো চুরুক চুরুক করছে। একবার জেল থেকে ঘুরে আসুক, তারপরে মজা দেখবার, বক্তব্য পুচপুচ করে বেড়াবে। কতজন আছে আমার কমেন্টে লিখছে। আর সবাই যদি চুপ থাকে, তাহলে কি দেশের আইন চুপি দিবে আপনাকে? সবাই নীরবতা পালন করবে? এটা তো দেশ, হাজার ফুলের গন্ধ, হাজার রকম। আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রিক বেলডাঙ্গা, সেই বেলডাঙ্গায় মহারাজদের নেতৃত্বে একবার মুসলিমদের ঘর বাড়ি ভেঙে, মুসলিমদের ক্ষয়ক্ষতি করে, মুসলিমদেরকে ডান্ডা পিটা করে গেল। আমরা চুপচাপ থাকলাম। এই মারের পরে দেখা যাক আবার কি মার হয়। কিছুদিন আগে আবারও সাম্প্রদায়িক ইস্যু খাড়া করলো এক ভদ্রলোক, যুবক। সেই প্যান্ডেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে তার নামের ওপর কুৎসিত মন্তব্য করে ওপেন এই আলোর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা সরবরাহ করা হচ্ছে। প্রতিবাদ করা হয় নাই। স্থানীয় থানাকে তাদের সজাগ করার জন্যে এবং থানার আশ্রয় গ্রহণ করাটাই অপরাধ। বেলডাঙ্গার বুকে দাঙ্গা লাগিয়ে দিল, ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করলো মুসলিমদের। মুসলিমরা নীরবতা পালন করে এখনো নীরবতায় আছি। 2 দিন আগে আপনারা দেখাছেন কাসিম বাজারে এক ভদ্রলোক, সেও হিন্দু, সে তার মন্দিরে ঢুকে যেই মূর্তিকে মা সম্বোধন করে, দেবতা সম্বোধন করে, যাদের উপর পুজো অর্চনা করা হয়, তাকে লাথি মেরে ভেঙে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক চিন্তা ভাবনা ছিল। আল্লাহ তাদের মক্করটা ফাঁস করায়, তাদের ধরা পড়ল ক্যামেরার দ্বারায়, সিসি ক্যামেরায় ধরা পড়ল। কোনো মুসলিম সেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক করতে যায় নাই, কারণ কাসিম বাজারে ওইখানে মুসলিমের কোনো মা নেই।
তারাই সাম্প্রদায়িক বা করতে চেয়েছিল, কিন্তু ফুটেজ ধরা পড়লো তাপস মণ্ডল একজন হিন্দু, কথাটাকে ঢাকা দেওয়ার জন্যে মানসিক ভারসাম্যহীন তার গাহাচ্ছে, সাফাই গাহাচ্ছে। সে আবার অন্য কেউ নয়, রবির হুর অধীর রঞ্জন চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব তিনি সাম্প্রদায়িক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। চৌধুরী সাহেব জানেন না আপনি? আপনি তো কাশিম বাজারের বাসিন্দা, আপনি কি করে মন্তব্য করলেন এটা সাম্প্রদায়িক? আপনি কি করে মন্তব্য করলেন যে ভারসাম্যহীন? কারণ আপনি সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছেন, আপনার মুখে আর কোনো কথা মানায় না, কিছু তো একটা বলতে হবে। তাই সোশ্যাল মিডিয়ার সামনে এসে আপনি তাদের করছেন, মিলন সভার আয়োজনে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছেন। তোমার মুখে ঝামা ঘষা দরকার। তুমি জেনে শুনে সাম্প্রদায়িক ইস্যু খাড়া করে মুর্শিদাবাদের মানুষকে খাপাতে চাও। আমরা মুর্শিদাবাদের মানুষ, নবাবী দেশের মানুষ, আমরাই সেই দেশের নবাব। আমরা সহজেই তোমাদের চক্রান্তে পা দিতে নারাজ। অতএব তোমাদের ভারসাম্যহীন, তুমি এই কথাটা আগে প্রমাণ করো। তোমার মূর্তি তোমরা ভাঙছো, ভাঙার পরে তুমি মুসলিমদের ঘাড়ে দোষ চাপাচ্ছো। গরুর গোশের অজুহাত দিয়ে মুসলিমদেরকে নির্বিচারে দিনের বেলাতে হত্যা করছো। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ছে এই দেশে ভারতবর্ষের ইম্পোর্টে যারা ব্যবসা করে, যারা গরুর গোশ বিদেশে আমদানি রপ্তানি করছে, তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে হিন্দু। বড় বড় গরুর গোশ পাচার করা যেই কারখানাগুলো যারা ইম্পোর্টে ব্যবসা করছে, তারা বড় বড় কোম্পানি গরুর গোশের সরবরাহ করা, এ দেশ থেকে ও দেশ পাচার করা কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা হচ্ছে তিনটেই হিন্দু। তুমি তাদের কাছে কোনো কথা বলো না। মুসলমানের ব্যাগ চেক করে খাসির গোশ থাকলেও তুমি গরুর গোশ বলে এই অজুহাতে মুসলিমদেরকে তুমি হত্যা করছো। বিচার একদিন হবে, বিচার একদিন আসবে। এই চিন্তা ভাবনায় পূর্ব বাংলায় শেখ হাসিনা নামক এক কুখ্যাতি মহিলা অনেক আলেম ওলামাদেরকে আয়না ঘরের নাম দিয়ে তাদেরকে গোপনভাবে হত্যা করেছে, অনেক আলেমদেরকে ফাঁসি দিয়েছে, অনেক আলেমদেরকে জেলখানায় হাজতে বিনা দোষে কারাগারে বন্দি করেছে। রফিক মাদানি বলে, রফিকুল মাদানি এক বক্তা, সে তো আপনারা দেখেছেন, বেচারাকে একদিকে চাপালে আর একদিকে দাড়ির ফের ভাঙা হবে না, তাকে সন্ত্রাসের নাম দিয়ে তাকেও জেল হাজতে ভরে তাকে উলঙ্গ করে তার গোপন স্থানগুলোকে তুলে ধরা হয়েছে। আলেম বলে তাদের সম্মান ছিল না, তাদেরকে উলঙ্গ করে তাদেরকে রাখা হয়েছে। এইখানে 12,000 পাওয়ারের কারেন্টের আলো দিয়ে মাথার মগজের ওপর কিয়ামতের মাঠে নাকি সূর্য হাত দিয়ে যাবে। হাসিনার নেতৃত্বে আলেমদের ওপরে হাত ওপরে 12,000 ভোল্টের কারেন্টের বাল্ব জ্বেলে দিয়ে মাথাকে তাতিয়ে রেখেছে। সারা বাংলায় যার বক্তব্য খ্যাতি সম্পন্ন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, তার বক্তব্য আপনারা শুনেছেন। তেনাকে কারাগারে রাখা হলো, 12 বছর কারাগারে রাখার পরেও তাদের পিপাসা মিটে নাই। তাদের পিপাসা না মিটাই দেলাওয়ার হোসেন সাঈদীকে গোপনভাবে ইনজেকশনের দ্বারাতে তাকে হত্যা করা। 96% মুসলিম, সেইখানে ঈমান রক্ষা হয় না, মুসলিম রক্ষা পায় না। আমার দেশ ভারতবর্ষ, এইখানায় কি করে আমাদের ঈমান রক্ষা পায় বলুন?
কি করে আমরা ইমানের সুরক্ষা পাবো? কি করে আমরা মসজিদের সুরক্ষা পাবো? কি করে আমরা মাদ্রাসার সুরক্ষা পাবো? এ পাওয়ার একটা রাস্তা আছে, যেই রাস্তাটা হচ্ছে জনগণ। জনগণ আমরা সবাই যদি আমরা একত্রিত হয়ে ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক, কোরআনের আওতায় এসে কোরআনের নেতৃত্ব গ্রহণ করে যৌথভাবে মুখের আওয়াজ খুলে আমরা যদি ওয়াকফ সম্পত্তির বিল যেটা পাশ করতে চলেছে সরকার, সেটা বন্ধের দাবিতে ভারতের আইন মেনে, ভারতের আইনের দ্বারস্থ যদি হই, ভারতের আরে একই কথা এটা আছে মাথায়, আমরা যদি সকলের দ্বারস্থ হতে পারি, তাহলে এর আগে আপনারা দেখেছেন কৃষক বিল, কৃষকদের আন্দোলনে সরকার বিল চালু করতে পারেনি। আশা করা যায় আমাদের ওয়াকফও চালু করতে পারবে না, যদি আমরা একটু মুখ খুলতে পারি, যদি আমরা সোচ্চার হতে পারি। আপনারা কি পারবেন? সেটা পারা কি সম্ভব? ওই মৌলী সাহেব কোথায় গেলে পাবো? একটা তো লাইন বলেন, একটা তো দিক বলেন। আপনারা তো বলবেন, আপনাদের দিক বলছি। আগামী এই মাসের চলমান মাস 26শে ফেব্রুয়ারি বহরমপুর কলেজ টেক্সটাইল মোড়ে একটাই এই জনসভা, জনগণের সভা ডাক দেওয়া হয়েছে। ওয়াকফের বিল বিরুদ্ধে সরকার হস্তক্ষেপ করছে, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে একটা আন্দোলনমুখী ডাক দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারির 26 তারিখ কলেজ টেক্সটাইল মোড়, এটা মানবাধিকারের সংগঠন থেকে নিরপেক্ষভাবে এপিডিআরের মাধ্যম দিয়ে এই টেক্সটাইল মোড়ে বেলা 11টা থেকে 12টা এর মধ্যে জামায়াত হয়ে যদি যৌথ আন্দোলন আমরা একসঙ্গে 50,000 লোক করতে পারি, বিল বন্ধ করতে বাধ্য বাধ্য বাধ্য। আমার মতন সালাফি হাজারো মাইক চালিয়ে কিছু করতে পারবো না। যদি আমরা সবাই একসঙ্গে এক বাক্যে উঠে দাঁড়াই, বিল বন্ধ হবেই হবে আশা করা যায়। ভাই সকল, মসজিদ তো আমার দখল করছেই, মাদ্রাসা তো আমার দখল হচ্ছেই, কবরস্থান তো দখল হচ্ছেই। তারপরেও যতক্ষণ আমার প্রাণ আছে, যতক্ষণ আমার শ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত মসজিদও রক্ষা করতে হবে, মাদ্রাসাও আমাদেরকে রক্ষা করতে হবে। 10 টাকা হয়েও, 10 টাকা দিয়ে হলেও মাদ্রাসা, 10 টাকা দিয়ে হলেও মসজিদ, যেহেতু আমরা 10 টাকা 5 টাকা দিয়ে ছোট ছোট পয়সার বিনিময়ে আমরা করেছি, মসজিদ গড়েছি। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার বিনিময়ে আমরা একটা মাদ্রাসা তৈরি করেছি। আজকে যদি মাদ্রাসাগুলো না চলে, মাদ্রাসাগুলো যদি না থাকে, তাহলে আগামী দিন আমাদের এই জালসা জুলুস মাদ্রাসা মসজিদে ইমামতি করা বা আমাদের মাদ্রাসায় করা, এগুলো আমাদের সুযোগ থাকবে না। ফলে আমরা মাদ্রাসায় 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা যা পাবো, আমরা তার দ্বারাতে আমরা মাদ্রাসায় কিছু আহ্বান করব, আমরা দেব, দান করব। ভাই যে যেখানে আছেন 10 টাকা 5 টাকার মাধ্যম দিয়ে আপনারা করেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আশা করা যা বুঝতে পারছেন আমাদের সাহায্য সহযোগিতার হাত। ফলে আপনারা আসুন, 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা যা আছে আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়ান। আসেন ভাই, আসেন খুব তাড়াতাড়ির মধ্যে, শর্টকাটে। আসেন 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা যার কাছে যা আছে। আমি একদম শেষের দিকে, আর সামনে বেড়াবো না, রাতও হয়ে গেছে, 11টা বাজছে। জাযাকাল্লাহ হাসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এক ভাই 500 টাকা দান করেছেন, জাযাকাল্লাহ হাসানুল জাযা খায়রাল জাযা। আর এক ভাই 500 টাকা দান করেছেন, এক ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও।
হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আর কেউ আছেন? যে যা আছেন এখন তাড়াতাড়ি ওপর। 10 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা। কিরে ভাই, একদম যে কেউ কিছু বলে না। যে জাযাকাল্লাহ, একজন বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে না, হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর ভাই কেউ 100 টাকা দান করেছেন একজন। জাযাকাল্লাহ, 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা, বারাকাল্লাহু আলাইকা। ভাই আর কেউ আসুন। এই যে একজন মুরব্বী লোক 300 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। একজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর কেউ ভাই, আর কেউ আছেন? 10,000 টাকা তারিকুল, 10,000 টাকা। তারিকুল ইসলাম 10,000 টাকা। জাযাকাল্লাহ আহসানুল জাযা খায়রাল জাযা। এক ভাই কোরআন নাকি, এক ভাই একটা কোরআন দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই একটা কোরআন দান করেছেন। আর কেউ আছেন? টাকা ভাই, 10 টাকা, 5 টাকা। আর কেউ দিবেন না? তাহলে আর কি করা যাবে, সমাপ্ত করতে হবে, টাকা পয়সা না দিলে। বেটা সুতে গেছিলাম নাকি? সুতে গেছিলাম নাকি? তাহলে দেখে দেখে বললে যে কি আপনার জাযাকাল্লাহ। কিছু বলবেন না? আমি জলসা কি বলবো, আপনারা বললেন। ভাই একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে না, হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা। এক ভাই 50 টাকা দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা করো। জাযাকাল্লাহু আহসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা। ভাইজান আসলেন তো একটু কথা বলেন, কিছু আলোচনা করতে। হ্যাঁ, কি অনেকে সাহেব তো কোনো, যাই হোক ভাই, মজলিস তো আমাদের এখনো আছে। 10 টাকা 5 টাকা হলে তো দিতে পারবেন। আসুন, আল্লাহ সম্মান দিলে সম্মানিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। আমার ভাই এসেছিলেন, সভাতে কথা দিয়েছেন, উনি এসেছিলেন, আপনাদের সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন, এটাই আমরা শুকরিয়া আদায় করি, তাই না? ওনার আজহার সাহেব নাকি কি ও নেই? হ্যাঁ, ও যাই হোক, আমার আজহার ভাই এখানে এসেছিলেন, এটাই আমরা অনেক শুকরিয়া আদায় করি, অনেক ধন্যবাদ যে তিনি এখানে এসেছেন বা সময় দিয়েছেন। আমি হয়তো একটু অন্যরকম ভাবছিলাম, কারণ অপরিচিত জায়গা বা অপরিচিত, যে আপনারা হয়তো থানা পুলিশের কাছে গিয়ে পারমিশন করেননি না কি হ্যান ত্যান, এটা হয়তো একটু অন্যরকম ভাবছিলাম। আর সেটা নয় যে এটা আপনার মনে করেন না যে ভয়ে আবার কেঁপে মেপে মরেছি, আসলে বিষয় তা না। কারণ অনৈতিক কথা আমি কিছু বলি না। আমার কাছে যেগুলো ডকুমেন্টস, প্রমাণ, সোশ্যাল মিডিয়ায় যেগুলো বাস্তবতা, যেগুলো রটে ঘটে, সেগুলো সবাই যেটা জানে আমরাও জানি। আর সেটা আমি বলি, ওটা আমার ভয় নেই। হয়তো মনে করছি ওরে বাপরে ভয়ে মরবি, আবার টুপি মুপি খুলে ফেললো, মানে ভয়ে ঘেমে গেছে, বিষয় তা না। আমি জানি আমরা অনেক জালসাতে আমাদের নেতা নেতৃত্বরা আছে,
তারা আসাটাই আমরা শুকরিয়া মনে করি, তারা আসাটাই আমরা ধন্য মনে করি। কারণ আমাদের প্রতিষ্ঠানের প্রতি এখনও তেনারা লক্ষ্য রাখেন বা একটু সময় দেন। এমনি তো বিজি মানুষ ওনারা, অনেক ইসের মধ্যে থেকে যে সময় বের করে আসছেন, এটাই অনেক অনেক ব্যাপার আছে। যাক, আজহার ভাই আসছেন, তাতে এই আমরা জালসা কমিটি সহ আমরা সকলেই ওনার দীর্ঘ হায়াতের কামনা করি। তেনার সুস্থতার জন্য আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তেনাকে সুস্থতা দান করেন, তেনাকে হায়াতে তায়েবা করেন, তেনার মান সম্মান ইজ্জত আল্লাহ আরও বাড়িয়ে দেন। তেনারা যে সময় কুরবানি করে আমাদের এখানে এসছেন, তাতে আমরাও তেনার উপরে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ আমাদের সকলকে সম্মানিত করেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। ভাই, আমি সেই জায়গাতেই আছি, কারণ আদায় করলে বক্তব্য এগুলো আমরা পেশাদারি আদায়কারী না, আমরাও সময় নষ্ট করতে পারি না, আমরা ওইভাবে বলতেও পারি না যে এই যে 500 টাকা দিল তার অনেক দাম, সময় অনেক অপচয় হচ্ছে, সময়ের দিকে লক্ষ্য রাখা দরকার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময়কে যারা অপচয় করে, সময় যারা নষ্ট করে, তারাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে ভাই। ফলে আজকে সময় আমরা অপচয় করাই, সময়কে আমরা আজকে খরচ করাই, পানির মতন সময় খরচ করা, আজকে আমরা কিন্তু পিছু পড়ে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের আর একটা খুশির খবর দিই, যে ভাই মেহমান হিসাবে এসেছিলেন, আমি যদিও বলে চিনি না, তো ভাইকে আমি একটু বললাম যে ভাই কিছু বলেন, তো উনি বললেন যে আপনারা বলছেন আপনারাই বলেন। উনি 2 মিনিটও সময় নেননি। তারপরেও যে প্রতিষ্ঠানের দিকে যিনি লক্ষ্য রেখে 50,000 টাকা দান করেছেন, তার জন্যে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, তেনার জন্যে আমরা দোয়া করি। আল্লাহ ভাইকে সুস্থতা দেন, আল্লাহ ইহকালে সম্মানিত করেন, পরকাল তেনার কল্যাণ করেন। আজহার সাহেব ভাই উনি 50,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসার অনেকটাই কাজে লাগবে। সে তো মাদ্রাসা যতদিন থাকবে ভাইয়ের জন্য দোয়া থাকবে, এবং ছেলে মেয়ে যারা লেখাপড়া করবে তারও অংশ মোতাবেক আজহার ভাইয়ের অ্যাকাউন্টে আসবে। যেহেতু আজকে উনি অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা দিয়েছেন, সে তো নেকির একটা অ্যাকাউন্ট ওনার ভাইয়ের এসে যাবে। আল্লাহ কোনো জিনিস এমনি নেন না, বিনিময় আগে করেছেন। যে আমি মুমিনদের জান মাল আমি খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। সে তো আল্লাহ কোনো জিনিস এমনি গ্রহণ করেন না। আমা উরিদ মিনহুম মির রিজকি ওয়ামা উরিদ আইতুমুন। আল্লাহ কারোর কাছে রুজি গ্রহণ করেন না, বরঞ্চ সকলকেই রুজি প্রদান করেন, অর্থাৎ সকলকে রুজি দেন। প্রশ্ন হতে পারে যে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, তারাও তো আল্লাহ রুজি খায়। অবশ্যই তারা রুজি খায়, এই কারণেই যে আল্লাহ কোরআনের শুরুতে একটা নিয়ে এসছেন। কোরআন শুরু করার আগেই যে একটা বিসমিল্লাহ বলে একটা শব্দ, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান আর রাহিম দুটো শব্দ ব্যবহার করেছে। রহমান শব্দ থাকার কারণে সার্বিকভাবে দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে বা শুকরিয়া করে, যারা শুকরিয়া করে না, উভয়ের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির ব্যবস্থা করেছে দুনিয়াতে। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের দ্বারাতে নামাজি বেনামাজি সকলেই তার রুজি পাবে। আবু তাহের, আবু মানে বাপ, তাহের মানে পবিত্রর বাপ, 500 টাকা দান করেছেন। আমার ভাই আজহারি সাহেব যদি 50,000 দান করেন, আর এটা যদি 500 টাকাও দান করেন, মানুষ হিসাবে টাকা হিসাবে পাশাপাশি তুলনামূলক একই। ভাইকে আল্লাহ অনেক সম্পদের মালিক করেছেন, 50 দিয়েছেন। এই লোকের হয়তো টাকা অল্প, ওর মধ্যে থেকেই 500 দিয়েছেন। দুইজনেই কিন্তু মন থেকেই দান করেছেন। সে তো দানের মান আল্লাহর কাছে একই। 50 দিয়েছেন বলে মেলা টাকা তা না, আল্লাহ তাকে মেলা দিয়েছেন, মনটাও ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইনি অল্প টাকার মধ্যে থেকে 500 টাকা দিয়েছেন, মানে ইনিও অনেক দিয়েছেন। সার্বিকভাবে আল্লাহ তোমার কাছে দোয়া করি, মালিক, অন্তরের মালিক তুমি, বান্দার খবরের মালিক তুমি যেহেতু সব কিছু ভালো বুঝো ও জানো, মালিক 500 টাকা
বাবাজি দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে তাইবা করো, জাযাকাল্লাহ হাসানুল জাযা খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা ওয়া মালাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন। আর কিছু আধ ঘন্টা আপনি চালিয়ে দেন। না সে হয়তো বা মজলিসটা ভেঙে যাচ্ছে তো সেই ভাবছি। ভেঙে আছে তাও আমরা যাচ্ছি না আপনি আছেন তো, এই যে রিল কেটে যাচ্ছে, ওই যে আদায় ঢুকলে এটা হয় না। যাক আপনি বসুন, দেখছি কতদূর কী করা যায়। হ্যাঁ না না আমি ওর জন্যে না, আমার এমনি মানুষের চাপটা গরমটা লাগছে এরকম। আরে ভাই আমরা কোপ খাওয়ার লোক, আমরা অনেক কোপ খাওয়ার লোক। আমাদের ওই 14 শিখ ঘুরে 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 ওই শিখের ভয় আর আমাদের নাই। শিখের ভয় আপনাদের, পুলিশ দেখলে হয়তো আপনাদের অনেক ভয়, আমাদের পুলিশ দেখে আমার জানি হয় আমাকে ধরে জেলে নিয়ে যাবে আর না তো সেলে দিবে। আর যদি কপালে মৃত্যু থাকে তো ওইটা শেষ পর্যন্ত, ওটা তো আর রুখতে কেউ পাচ্ছে না। না আপনারা সবাই বেঁচে থাকলে থাকেন, আমরা মরলে মরি, এর বেঁচে থাকার চেষ্টা করলেও হবে না। এই চাচা বসে আছেন যিনি, উনি আমাদের মতন যুবক ছিলেন, আমিও যুবক। এখন আমার কথাটাকে যুবক খাটবে ভাই, আমার কথা আর যুবক খাটবে না। এখন ওই যে বাচ্চা ছেলে এরা যুবক হয়ে উঠছে, আমিও ওরকম ছিলাম। ওইখান থেকে উনিও ওইখানে গেছেন, আমি এইখানে এসেছি। আর 10 বছর বাঁচলে উনি একটু এগিয়ে যাবেন, আমি 10 বছর বাঁচলে একটু এগিয়ে গেলাম। একদিন বিরাজ করছি, এই বিরাজ করতে করতে এই খটকারে একটা দাঁত এখান থেকে ভেঙে পড়ে গেল। আর দাঁতটাকে আমি উঠালাম, দাঁতটাকে উঠিয়ে এই দাঁতটাকে আমি কথা বলছি, একা একা কথা বলা হয়। দাঁতটাকে উঠালাম, উঠিয়ে আমি কথা বলছি, এরে দাঁত তুই আমার সঙ্গে ছিলি তো ভালো ছিলি, সবার চাইতে আমি তোর যত্নটা বেশি করেছি। সকালবেলায় উঠেছি, ফজরে উঠেই প্রথম কাজ যেটা, সেই কাজটা ছিল বিরাজ খোঁজা, যেটা আমরা নামাজ পড়ি, দাঁতন খোঁজা। তাহলে দাঁতন খুঁজেছি, বিরাজ খুঁজেছি, কলগেট দিয়ে তোকে এরম পরিষ্কার করে, এরকম পরিষ্কার করে কুলি টুলি করে সব করে সাফ সুতরা করে নামাজ পড়ে এসেছি। নামাজ পড়ার পরে হালকা বেলা ওঠার পরে চা পান করেছি বা বিস্কুট খেয়েছি, কিছু খেয়েছি, কিন্তু প্রথম যত্নটা তোরই নিয়েছি। তুই আমাকে ছেড়ে শট করে পড়ে গেলি কেন? এই যে দাঁত, তুই পড়ে গেলি কেন? আমার কাছ থেকে পড়ে যাবি তো বলে যাবি না? এখন দাঁতের উত্তরটা আসলে কি আসতো বলেন? স্যার আপনার এখনো টাইম আছে, আপনি হয়তো এখনো 50 বছর থাকবেন, কিন্তু আল্লাহর অর্ডার হয়ে গেছে আমার আর থাকার সময় নেই, তাই আপনাকে ছেড়ে যেতে বাধ্য। আপনি আমার যত্ন নেননি এ কথা আমি বলছি না, আমি অস্বীকার করছি না, কিন্তু আমার উপায় নেই, তাই আমি আপনাকে ছেড়ে চলে গেলাম। তাহলে আমার দাঁত চলে গেল। তাহলে দাঁতের পরে চোখে এই যে চশমা দিচ্ছি, আগে দূরকার লোক ভালো দেখতে পেতাম, এখন আর দূরকার লোক ভালো না দেখতে পেলেও স্পষ্ট না, অস্পষ্ট। তাহলে চোখের যে পাওয়ার ওই যে যুবক অবস্থায় যাচ্ছিল, এখন আর সেটা নেই। শুয়ে ধাগা দিব বলে রাতি বাকি আর দিনই বাকি একাকার ছিল, এখন যদি আমাকে শুয়ে ধাগা দিব বলে, এখন তো বারবারও শুয়ে ধাগা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এদিক দিয়ে নেই ওদিক দিয়ে, এক চান্সে হবে না। তার মানে চোখও চলে গেছে, মানে চোখের যে পাওয়ার ছিল ওটা আর নেই। আমি বেঁচে আছি, তাহলে আমি থাকতে থাকতে দাঁত চলে গেল, চোখও চলে গেল। আগে ওইখান থেকে ফুস করে কথা বললে শোনা যেত, অনেক লোক এখন জোরে কথা বলেও শোনা যায় না, কানে মোটর লাগিয়ে শুনছে। তাহলে কানের যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটাও এখন আর নেই। তাহলে দাঁত, চোখ, কান, মেন জিনিস চলে গেল। যদি আর কিছুদিন বেঁচে থাকি তাহলে এই চামড়াগুলো এখন আঙ্গুরের মতন থাকলেও তারপরে কিন্তু কিশমিশের মতন হয়ে যাবে। ইচ্ছা করলেও হালুয়া, রুটি আর পান্তুয়া আর ছানা বড়া, রসগোল্লা যাই খান না কেন, গাওয়া ঘি খেয়েও চামড়া টান করা সম্ভব? অসম্ভব, আর হবে না। তার মানে চামড়া বিদায়ের সঙ্গে সঙ্গে, দাঁত বিদায়ের সঙ্গে সঙ্গে, চোখ বিদায়ের সঙ্গে সঙ্গে আর একটা অজানা জিনিস চলে গেছে, সেটা হচ্ছে জীবন থেকে যৌবনটা চলে গেছে। এখন এই মৌলানা সাহেবকে যদি বলি, মৌলানা সাহেব আপনি
কষ্ট মষ্ট করে হলে 5 লক্ষ টাকা আপনি জোগাড় করেন, বিনিময়ে আপনাকে 18 বছরের যুবক করে দেব। আমার মনে হয় দামি জমি বিক্রি করে হলে ওই 5 লাখ টাকা জমা করবে অ্যাকাউন্টে। করবে কি করবে না বলেন? কেন? যে 18 বছর যুবক যদি আমি হতে পারি, তাহলে আমার দামি সম্পদ হলেও বিক্রি হয়ে যায়, যা পুনরায় আমি জীবনটা আরও কিছু জৈবন নিয়ে দুনিয়ায় বাস করি। এখন জৈবন যদি কাছে আসে, তাহলে আমার সেই বিবিটা, যে বিবিটা এখন লাঠি ধরে হাঁটছে, সেইটা আর দরকার হবে না। তাহলে আমার আবার ওই যুবতী যারা ঘুরে বেড়াচ্ছে, আমার বয়স যদি 18 বছর হয়, তাহলে ওই যুবতী মেয়ে একটা দরকার হবে। তাহলে ওই যুবতী মেয়ের সামনে যদি এখন এই দাদুর কথা যদি বলি, একটা যুবতী 18 বছরের মেয়ের সঙ্গে দাদু আপনার বিবাহর ব্যবস্থা করেছি, দাদু হয়তো রাজি হবে, কিন্তু ওই মেয়েটা কি রাজি হবে? ওই মেয়েটা রাজি হবে না, বরঞ্চ গালাগালি করবে। বুড়ো হয়েছে, টাপসা হয়েছে, এ হয়েছে, সামনে এনে হাজারো গালাগালি করবে। তাহলে অমূল্য সম্পদ যৌবন, সেটা কিন্তু আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। তাহলে দাঁত গেল, চোখ গেল, কান গেল, যৌবন চলে গেল, দাড়িগুলো এখন আর রঙের ওপর টিকে আছে। এখন যতই রঙান, সেই 18 বছরের যে রং ছিল ওই রং ফিরিয়ে আনতে পারবেন? হয় লাল হবে, না চিতপাকড়া হয়ে যাবে, আর না হয়তো কালো করলে পারে ভিতর থেকে সাদা বেরিয়ে আসবে, কালোটা বেরিয়ে যাবে, মনে হচ্ছে ভেড়াতে প্রস্রাব করে দিয়েছে, মাথা এরকম লেড়া বেড়া হয়ে যাবে। তাহলে চুলও রাখা যাবে না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যেই আপনার মসজিদের ব্যাপার। এই যে হাত ব্যবহার করছেন, হাতের এই যে কবজা ব্যবহার করছেন, এই যেগুলো ব্যবহার করছেন, এইটা ব্যবহার করছেন, এর জন্য শুকরিয়া আদায় করার জন্যে এই পর্যন্ত ওযু করার কথা এসছে। মস্তিষ্ক এখনো ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, এর জন্য মাসা করার কথা এসছে। কানে এখন শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, মাসা করার কথা এসছে। চোখে কোনো ভালো দেখতে পাচ্ছেন, তার জন্যেও চোখটা ধোয়া, মুখটা ধোয়া, দাঁতটা ধোয়া, তারপরে সাক্ষ্য দেওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মালিক, এগুলো তোমার শুকরিয়া আদায় করছি, এখনো তুমি আমাকে অক্ষত অবস্থায় সুন্দরভাবে আমাকে দুনিয়ায় রেখেছো, এটা শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন। আমিন। এই যে দোয়াগুলো বলা, এমনি তো আর বলা না। চলেন এইগুলো বলার বিনিময়ে কি পাবেন আপনি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এর বিনিময়ে পাবেন জান্নাত। জান্নাত কি জিনিস? মানুষের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত, মানুষের শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। জান্নাত আলারা জান্নাতে চলে গেল, যারা জান্নাতে যেতে পারলাম না, তারা তো আর একটা জায়গায় যাবে। সেই জায়গাটা কি? সেটা জাহান্নাম। কেন জাহান্নামে যাব? জান্নাত আলারা তো জান্নাতে গেল, জাহান্নামে কেন যাব? জাহান্নামে যাব এই কারণে যে জাহান্নামে যাওয়ার জন্যে যেটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হচ্ছে আমার কর্মফল। আমি আপনাদের একটা আয়াত পড়েছিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একটা পড়েছিলাম। এই কৃতকর্মের ফল, যে যেমন কর্ম তার তেমন ফল, আমাদের একটা বাংলা ভাষায় কথা বলে। যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। যদি এখন মদ খেয়ে বেড়ায় আমরা, তাহলে কি হবে? তাহলে মদ খেয়ে মাতলামু করে বেড়াচ্ছি, এখন কোনো অভিভাবক না থাকলেও একটা জায়গায় ধরা পড়ে যেতে হবে। যারা আমরা শীতের কাঁথা কম্বল ছেড়ে দিয়ে মসজিদে সলাত আদায় করতে যাচ্ছি, তো তারও তো একটা পাওনা লাগবে। তাহলে সেই পাওনাটার জন্য আমার জান্নাত লাগবে। তাহলে জাহান্নাম, মদ খেয়ার পরে আমার এতটা অপরাধ, মদ খেয়েছি,
জেনা করেছি, লোকের জমি দখল করেছি, সুদ খেয়েছি, অপরাধ করতে করতে অনেকটা অপরাধ হয়েছে। এই অপরাধের সাজা দিতে গিয়ে দেখা গেল তাকে যদি মেরে ফেলা হয়, হত্যা করা হয়, কাতেল করা হয়, তাহলে তো যে কোনো একটা সাজা দেওয়া হলো, আর সব পাপের সাজা কি করে দিতে হবে? ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেললে তো শেষ। ওর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জান্নাতে গেলেও মারবেন না, জাহান্নামে গেলেও মরবে না, তাদেরকে ওইখানে জীবিত রাখবে। জান্নাতে গেলে জীবিত কেন? এত ভালো কাজ করেছেন, এত ভালো কাজ করেছেন, করতে 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 আপনাকে শেষ একটা প্রাইজ দিয়ে দিল, খেলার শেষে একটা পদক দিল, সম্মানিত করলো, সম্মান পেয়ে নিলেন, আপনার প্রাইজ শেষ হয়ে গেল। তাহলে কি আপনার আরও খেলেছেন, আরও আপনার সম্মান আছে, সেগুলানের প্রতিদান কি দিবে? ওই দানের প্রতিদান দেওয়ার জন্যে, ওই প্রতিদান দেওয়ার জন্যে ওইখানে আপনাকে জীবিত রেখে জান্নাত দিবে, জান্নাতে হুর দিবে, জান্নাতে জীবনের চাহিদা মেটানোর জন্যে সমস্ত সব কিছুর ব্যবস্থা করবে। কিছু লোক জান্নাতে যাওয়ার পরে কান্না জুড়েছে, এমন কান্না করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, বাবু জান্নাত যাওয়ার পরে তুমি এত কান্না করছো কেন? জান্নাত পাওয়ার পরে জান্নাতে যাওয়ার জন্য এত কান্না করো কেন? তখন ওই মুরব্বী যারা মরেছি তারা বলছে, জান্নাত যাওয়ার জন্য কান্না করছি এই কারণেই, দুনিয়াতে আমরা বসবাস করছিলাম, তখন আমরা ওইরকম যুবক ছিলাম, যুবক থেকে মুরব্বী হয়ে গেলাম, মুরব্বী হয়ে যখন দাঁতটা পড়ে গেল তখন জীবের স্বাদটা এমনি কমে গেল। বলেন তো, গরুর পুটের হাড়, বুকড়ের হাড়, দাঁত থাকতে চিবিয়ে চিবিয়ে ওর একটা স্বাদ পাওয়া যায় না? দাঁত না থাকলেও স্বাদটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কলেজাটাও একটা স্বাদ আছে, কলেজারও সুস্বাদু আছে, সেইটা এখন দাঁত যদি থাকে তো চিবিয়ে চিবিয়ে কলেজার একটা স্বাদ বের করতে হয়। এখন ধরুন ওই কলেজাটা হাতে নিয়ে নরম কি দেখছি, যতটুকু হাতে যাবে ততটুকুই মুসলেতে যাবে, দাঁত তো নেই, তাহলে হাতে স্বাদ গ্রহণ যেমন করে মুসলেই ততটুকু গ্রহণ করবে। দাঁত না থাকলে কলেজারও স্বাদ পাওয়া যায় না। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে, এই যে জান্নাতে এত নাজ নিয়ামত, এত কিছু সম্পদ, আল্লাহ দুনিয়ার মতন যদি মুরব্বী হয়ে যায়, দাঁতটা যদি না থাকে, চোখটা যদি না থাকে, জৈবন যদি না থাকে, তাহলে আর জান্নাত পেয়ে কি হলো? এই যে মুরব্বীদের কান্না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তো আর কেউ নেই আপনারা আমরা ছাড়া, সেই দিন আল্লাহ বান্দার সামনে এসে সরাসরি কথা বলবেন, হাসার জায়গায় হাসবেন, আফসোসের জায়গায় আফসোস করবেন। হাসার সময় এসে বলে, এ বান্দার কাজ দেখো, বলো তো তোমরা কার ইবাদত করতে? বলে আল্লাহর। তা আল্লাহকে দেখেছো তোমরা? বলে না। তো না দেখে ইবাদত করেছো, তোমার আল্লাহকে দেখতে ইচ্ছা করে না? বলে অবশ্যই করে। বলে দেখবে? বলে অবশ্যই দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল এই পর্দাটাকে সরিয়ে দাও। 70টা পর্দা সরানোর পরে যখন আল্লাহ সামনে আসবে চাতক পাখির মতন, আপনি বলেছিলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এই যে রব, এখন তো রব্বিল আলামিন, রবকে আপনি না দেখে রব্বিল আলামিন বলছেন, আর তখন সামনাসামনি আপনি রবকে দেখছেন, তাকেই থেকে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা চোখ নামাও, কতক্ষণ তাকিয়ে আছো তোমরা? ভালো জিনিস দেখলে পারে আপনার মনে হয় না টাইমটা খুব অল্প টাইম চলে গেল? যদি খুব ভালো রোমান্টিক কিছু দেখছেন তো মনে হবে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। আপনার অনেক করে খেয়াল করে দেখছেন টাইমটা খুব তাড়াতাড়ি চলে গেছে। বলে আল্লাহ এই তো কিছুক্ষণ তাকাচ্ছি, কিছুক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খেয়াল করো। বলে আমরা কিছুক্ষণ মনে করছি। আল্লাহ বলছেন কিছুক্ষণ না, তোমরা এইভাবে তাকিয়েছ, তাতে তোমাদের 70 বছর কেটে গেছে। বলা যাবে একবার সুবহানাল্লাহ? যে আল্লাহকে না দেখে ইবাদত করেছো, আল্লাহকে দেখে 70 বছর কেটে গেছে। ওই আল্লাহ এখন হাসা হেসে বলবে, জাগো, এ মুরব্বীদের কাজ দেখার কান্না করছে, এরা মরণের কামনা করছে। জিবরিল যাও এদের মৃত্যুগুলাকে নিয়ে এসো।
এদের মৃত্যুগুলো নিয়ে এসো। তখন আপনাদেরকে আমাদেরকে জিবরিল আমিন খেদিয়ে নিয়ে আসবে। আমাদের সাইজটা বলছে দুম্বার মতন হবে, বুখারীর হাদিসে এসছে, দেখতে দুম্বার মতন। ওই প্রাণীটার ভিতরে আপনার আমার সকলের আত্মাটা ভরা থাকবে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হবে, এগুলো নিয়ে এসো, যেগুলো জান্নাতি তাদের আমাল খাতা দেখে তাকে ডান দিকে করো, যারা জাহান্নামী তাদের খাতা দেখে তাদের আমল দেখে বাম দিকে করো। এরা মরার জন্যে খুব চিন্তিত, দুনিয়াতে মরেছে সেই কথাটা বারবার তুলে ধরছে। জবাই করে দেওয়া পশুগুলোকে, একটা পশুকে জবাই করে দেওয়া হবে, পশুটার গায়ে লেখা থাকবে মাওলানা সোহেল সালাফি। এই যে পশুর ওপরে লেখা আছে, এখন এই পশুটার ওপর লেখা থাকায় সোহেল সালাফি লেখা আছে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সোহেল সালাফি তুমি মৃত্যুর খুব কামনা করছিলে তাই না? এই যে জান্নাতে ঢুকবো, এত নাজ নিয়ামত, আমি আবার যদি দুনিয়ার মতন মরে যাই তাহলে এগুলো থেকে যাবে, এই চিন্তা ভাবনা তোমার ছিল। আর এই দেখো তোমার জবাই করে দিলাম। জবাই করে দিলাম মানে এই মৃত্যুটা আর কোনোদিন মরবে না, মৃত্যুটাকে জবাই করলাম। তুমি এবার জান্নাতে যাও। আপনি এখন জান্নাতে যাওয়ার আগে আবারও থমকে দাঁড়াবেন। আল্লাহ বলবে তুমি দাঁড়াছো কেন? জান্নাতে যাবে তো দাঁড়ালে কেন? ওই দাঁড়ালাম এই কারণেই যে দুনিয়াতে তো আমরা মুরব্বী হয়েছিলাম, এইখানে যদি মুরব্বী হয়ে যায়, এই যে রমণী যারা, যে এই যে হুরের কথা বলে না, এই যে হুর 1 থেকে 70টা হুর তারা বগল বাজাচ্ছে, তারা তো সেই হুর। আমি তো এখন সেই মুরব্বী যদি আবার হয়ে যায় তো হুর আমার থাকবে, আমার কাজ সারা হয়ে যাবে, তাহলে আমার আর কিছু করার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরিল কানে শুনিয়ে দাও, এরা দুনিয়ায় ইবাদত করেছিল, এই ইবাদতের বিনিময়ে ওদের জন্য কি রেখেছি শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আমার জন্য অফার শোনাচ্ছেন। পুরুষ যারা হবে তাদের জন্যে, একটু আগেই বলছিলাম মাওলানা যদি 5 লক্ষ টাকা দেয় তাহলে তার যৌবনটাকে ফিরি দিলে তিনি 5 লক্ষ টাকা দিয়েই দুনিয়াতে গ্রহণ করতে চাইবেন। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে 33 বছর বয়স ফিরি দিয়ে যুবক বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল কাছে আবারও কান্না করবে, বলে এই বাটা কান্না করো কেন? বলে কান্না এই কারণে করি, যদি 34 হয়ে যায়, 36 হয়ে যায়, 40 হয়ে যায়, 50 হয়ে যায়, তাহলে 60 বছরে আবার আমাকে খাতা কুটাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা স্টাম্প মেরে দিবে। এই স্টাম্প মারা হলো পুরুষরা 33 বছরের যুবক জীবনেও কোনোদিন 34 হবে না, জীবনেও কোনোদিন 32-এ আসবে না, 33-33-এই থেকে যাবে। পুরুষের ভাইটাল বয়স 33 বছরের বয়সটা বিরাট ভাইটাল বয়স। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জান্নাতীদেরকে 33 বছরের যৌবনটা দান করবে। এবার বলেন 33 বছর যদি আজীবন জান্নাতে থেকেই যান, 2-3টে বইয়ের দরকার হবে কি হবে না বলেন? খাবেন তো সেই খাবার, কোনো খাবারে আপনার অসুস্থ নাই, কোনো খাবারে আপনার গ্যাস্ট্রিক নেই, কোনো খাবারে আপনার কি বলে ডায়াবেটিস নেই, কোনো খাবারে ক্যান্সার নেই। যা খাবেন সেই খাবার আপনার একবারে শরীরে লেগে থাকবে, আর সেই বল বুদ্ধি সব থাকবে। তাহলে বইয়েরও দরকার থাকবে। পুরুষরা কিন্তু মেয়ে লোকের প্রতি লোভ বেশি, আর টাকার ওপর লোভ বেশি পুরুষের, দুটো জিনিসের ওপরই লোভ। আপনি কি করে বুঝলেন? আদম আলাইহিস সালাম জান্নাতেই ছিলেন, কিন্তু জান্নাতে মলমালিন্য থাকা অবস্থা দেখে আল্লাহ কিন্তু বুঝতে পেরেছিলেন যে এর অবস্থাটা কি। সঙ্গে সঙ্গে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনার পাশে হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দেখেছেন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠেই দেখছে তো একটা সুন্দরী মেয়ে হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কিন্তু হাত দিয়ে ধরতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম দাঁড়াও। আদম আলাইহিস সালাম বললেন দাঁড়াও মানে? এই রমণী সুন্দরী মহিলা, এই মহিলাটা কে বা কার জন্যে? পৃথিবীর সবচাইতে সুন্দরী মহিলা এরা ছিল 4 জন। এই 4 জনের মধ্যে একজন ছিল হাওয়া আলাইহিস সালাম, এতই সুন্দরী ছিলেন। আর একটা ছিল সারা আলাইহিস সালাম, বিরাট সুন্দরী ছিলেন।
তো এই যে সুন্দরী মহিলা দেখে আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাঁড়াও। এই মেয়েটার উপর হাত বাড়াচ্ছ মানে? বলে মেয়েটা কার গো, কার জন্যে? বললেন এটা তোমার জন্যেই। লোভটা একটু বাড়লো, আমার জন্যে তা আমি কেন পাবো না? কৌতূহল। বললে তোমার জন্যই, কিন্তু একটা নিয়ম মেনে, কারণ এই মেয়েটাকে যদি পেতে হয় তাহলে তার প্রাপ্য দিয়ে তাকে গ্রহণ করতে হবে, কারণ মহিলারা বড় দামি জিনিস, এই দামি জিনিস গ্রহণ করতে হলে তাকে প্রাপ্য দিতে হবে। এই প্রাপ্য হিসাবে প্রথম যেটা এসছিল, মহিলাকে গ্রহণ করলে মহিলাদের প্রাপ্য দিতে হয়, সেইটা পরবর্তীতে আমাদের নবী থেকে আমরা জেনে গেছি, সেইটার নাম হচ্ছে মহারানা, মেয়েদের প্রাপ্য। এখন আদম আলাইহিস সালাম প্রথম হাওয়া আলাইহিস সালামকে মহারানা ছাড়াই গ্রহণ করতে পারলেন না। আমরা এখন মহারানা ছাড়াই যারা গ্রহণ করছি, কাজটা কি ঠিক করছি? কাজটা কি ঠিক হচ্ছে? আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন আল্লাহ, তো সেই আল্লাহ আছে, সেই আল্লাহর আইনই আছে। এই আইন আপনি আমি ভঙ্গ করছি, তার মানে কি? যদি আল্লাহর আইন ভঙ্গ করা হয় তাহলে সেই আইনে গুনাহগার হতে হয়। তাহলে মহারানা ছাড়াই যারা বিয়ে করছি তারা বর্তমানে গুনাহগার না নেককার? কথা বলেন, গুনাহগার না নেককার? গুনাহগার। এই কারণে মহারানা ছাড়াই ওই মেয়েকে যদি ব্যবহার করা হয় তাহলে জেনে রাখেন আদম আলাইহিস সালাম পারেননি, ব্যবহার করলে করতে পারতেন, তাহলে মেয়েটার সঙ্গে জেনা হতো। তাই আল্লাহ নিষেধ করলেন মহারানা ছাড়াই মেয়েটাকে ব্যবহার করো না, জেনা করো না, জেনার পাপ মহাপাপ। আপনি মহারানা ছাড়াই যদি কোনো মেয়েকে ব্যবহার করেন তাহলে এই পাপটা জেনার পাপের সঙ্গে আপনি যুক্ত, তাহলে এই পাপটা মহাপাপ। তাহলে আমরা জেনে শুনে এই মহাপাপটা করছি, অথচ রাস্তাঘাটে জেনা করলে তার বিচারের আওতায় আসছি, তার ডোররা মারার ব্যবস্থা করছি, কাতেল করার কথাও হাদিসে এসছে, সেটাও একটা ব্যবস্থা আছে। তাহলে জেনা করলে কাতেলের ব্যবস্থা, ডোররার ব্যবস্থা আছে, অথচ স্ত্রী হিসাবে গ্রহণ করে নিজের বিছানায় তার সঙ্গে ব্যবহার করছি। এইটাই যে আপনার মহারানা ছাড়া ব্যবহার করলে জেনা করা হচ্ছে, এই খবরটা কোনো মৌলবি দেয়নি, কোনো মৌলবির কাছে এই খবর পাওয়া যায়নি। আর যদিও পাওয়া গেছে, তারপরে এত সাহস কী করে হয় আপনার? জেনা করার পরে আপনি জান্নাত যাবেন, চুরি করার পরে আপনি জান্নাত যাবেন। একটা মানুষ যদি চুরি করে, ওইখানে আমার গাড়িটা লাগানো আছে, ওই গাড়িটা যদি কোনো চোরে চুরি করে নিয়ে চলে যায়, ধরা যদি পড়ে, ও মার খাবে না? খাবে না বলেন? আমার তো খাবেই। কি অপরাধ করেছে? আমার বিনা অনুমতিতেও গাড়িটা চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, তাই তাকে মার পিটনি সবটাই দরকার। আর আপনি মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, নবীর সুন্নাত মোতাবেক পশ্চিম দিকে মুখ করে, জামাই বাবু সেজে আপনি তার মেয়েটাকে চুরি করছেন, গাড়িটাকে চুরি করছেন, হুডালা খাট চুরি করলেন, গদিয়ালা বিছান চুরি করলেন, চাদর চুরি করলেন, আয়নাতে মুখ দেখবেন সেটাও চুরি করলেন, গদরেজ আলনা করতে করতে এক ট্রেক্টর মাল চুরি করে নিয়ে এলেন, চোর সেজে বাড়িতে ঢুকলেন, ডাকাত সেজে বেরিয়ে চলে এলেন। আসার পরে আপনি তার সঙ্গে ব্যবহার করছেন, ওটা জেনার গুনাহ হচ্ছে। আয়নাতে মুখ দেখছেন, ওটা চুরির আওতায় পড়ছে। বিছানায় যে বাচ্চাটা দিচ্ছেন, বুখারীর হাদিস হচ্ছে আল ওয়ালাদাতু লিল ফারাস, বিছানা যার বাচ্চা তার, এটা আল্লাহর আইন। বলেন আপনি কার বিছানায় বাচ্চা দিচ্ছেন? বলেন। এতক্ষণ দেশের আইনের কথা বলছিলাম, বাঁচব কী করে সেটা বলছিলাম। এতক্ষণ বলছিলাম যে দেশে বাস করতে হবে সে দেশের আইন মানতে হবে, এ দেশের আইন সুরক্ষিতভাবে আইন দিয়ে আমরা লড়াই করে দেশে বাঁচবো বলছিলাম। তারপরে তো আর একটা আইন আছে, সে আইনটা হচ্ছে কোরআনের আইন, রাসূলের আদর্শর আইন। এটা না বাঁচলে তো ইমান বাঁচে না। তাহলে একদিকে দেশের আইন না মানলে দেশ বাঁচাতে পারছি না, কোরআন হাদিসের আইন না মানলে ইমান বাঁচাতে পারছি না। তাহলে ভাইটালে দুটোই দরকার, ইমানও দরকার, দেশও দরকার। তাহলে আমাকে ইমানও বাঁচাতে হবে। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আজানের ব্যবস্থা আছে, ছেলে হলেও আছে, মেয়ে হলেও আছে। আজানের ব্যবস্থা এই কারণে আছে,
হাদিসে আছে আজান দিলে শয়তান দ্রুত গতিতে পালায়। তাহলে বাচ্চা যখন জন্ম হয় তো শয়তান লাথি মারে, আর এই লাথি মারার কারণে বাচ্চারা টা করে কান্না করে, তাহলে শয়তানের আসার ওর গায়ে পড়ে থাকে। আজান দিয়ে সে ছেলে হোক আর মেয়ে হোক শয়তানি আসার কাটিয়ে দাও। 7 দিনের দিন যখন হবে তখন একটা নাপাক রক্ত সঙ্গে যুক্ত ছিল, পেটে ছিল, সে তো তার ওই নাপাক রক্ত থেকে পবিত্রতায় আশায় ভালো একটা নাম রাখো, আর পবিত্র একটা প্রাণী আকিকা দাও, জবাই করো, ভালো একটা নাম, সঙ্গে সঙ্গে একটা পবিত্র প্রাণী নাপাক রক্ত থেকে পবিত্র রক্ত দিয়ে বদলিয়ে তার একটা ভালো নাম রাখো, তার নাম আকিকা। কুরবানি দিতে পারবেন না, দিবেন না। কোরবানির টাকা পয়সায় কুলালো না, দিতে পারলেন না, কোরবানি দিলেন না, কোনো আপত্তি নেই। হয়তো সেই দিনের নেকি থেকে বঞ্চিত হলেন, গোশ থেকে বঞ্চিত হবেন না, এই কারণে কেউ না কেউ 2 পিস গোশ দিবেই। নেকি থেকেই বঞ্চিত হওয়া যায়, কুরবানিতে গোশ থেকে বঞ্চিত হওয়া যায় না। আমি কুরবানি দিতে পারলাম না, আমার ভাই দিয়েছে, আরও কেউ দিয়েছে, পড়োশি দিয়েছে, 2-1 পিস করে দিতে দিতে 200-500 গোশ বাড়িতে আসবে, আসবে কি আসবে না? তাহলে গোশটা পেলাম। কিন্তু কুরবানির যে একটা নেকি সওয়াব সেটা হয়তো বা পেলাম না। তো অনেক নেকি থেকেই বঞ্চিত আছি আমরা, এই নেকিটা থেকে বঞ্চিত হলাম। তাহলে আপনি কাফের হয়ে যাননি, এর জন্য আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু আকিকা আপনি যদি না দেন, কিয়ামতের মাঠে ছেলে হাফেজ হলো, আলেম হলো, মৌলভি হলো, এখন ছেলের এই ওয়ারিসিয়াত হিসাবে বাপের সম্পত্তি ছেলে যেমন পেয়েছে, তো ছেলে